বর্তমান সরকার পরিষ্কার করে দিয়েছে যে ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু কোনো প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। সে হোক অন্নপূর্ণা ভাণ্ডার বা হয়ে যাক কৃষক বন্ধু, পিএম কিষাণ, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বিকলাঙ্গ, যাই হোক না কেন ডিবিটি লিঙ্ক কিন্তু প্রয়োজন। অনেকে আছে যারা কিন্তু ডিবিটি লিঙ্ক তোমার অ্যাকাউন্টে আছে কিনা বুঝতে পারছো না, এর জন্য হয়তো ব্যাংকে যেতে হচ্ছে বা কিছু করতে হচ্ছে। আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো, তোমাদের এই নিজের মুঠোফোনটার দিয়েই এক নিমেষ চেক করে নিতে পারবে যে তোমাদের কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে, সেই ডিবিটি লিঙ্কের কোন অ্যাকাউন্টটাও দেওয়া আছে। ধরো তোমার দেখালো যে স্টেট ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে, কিন্তু স্টেট ব্যাংকের ধরো তোমার দুটো অ্যাকাউন্ট, তুমি বুঝতে পারছো না কোনটার সাথে আছে, তো সেটাও আজকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। চলো সার্চ করবেন এনপিসিআই, একটা গুগলে এসে এখানে সার্চ করবেন এনপিসিআই, এটা লিখে কিন্তু এটাকে সার্চ করে দেবো। এটা সার্চ করার পর দেখুন এই প্রথম যে অপশানটা খুলবে, এই যে ন্যাশনাল কর্পোরেট পেমেন্ট সিস্টেম, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আবার এই যে বাঁ দিকে টিপিল ডট আছে, এই টিপিল ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু তুলবেন, এই যে কাস্টমার বলে যে অপশানটা আছে, কাস্টমারে ক্লিক করবেন। কাস্টমারে ক্লিক করার পর একটু তুলে যে ভারত আধার সিডিং, এই যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম, এরপর দেখুন নতুন একটা পেজ খুলে যাবে। আধার ম্যাপ স্ট্যাটাস বলে যে অপশান আছে ওখানে যাব। ওখানে যাওয়ার পর আধার নাম্বার দেবো। আধার নাম্বার দেওয়ার পর ক্যাপচা দিয়ে সাবমিট করব। সাবমিট করার সাথে সাথেই দেখো একটা ওটিপি চলে আসবে। ওটিপি এসেই কিন্তু সঙ্গে সঙ্গে দেখো তোমার দেখিয়ে দেবে যে তোমার অ্যাকাউন্টে ডিবিটি আছে কিনা। দেখো এখানে ডিবিটি এনেবেল লাগাচ্ছে। এবার কোন অ্যাকাউন্টে দেখাচ্ছে সেটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, সেটা কী করবে, আবার সে বাঁ দিকে যাবে এবং অ্যাকাউন্ট ডিটেলসে যাবে, আধার নাম্বার দেবে, দেওয়ার পরে ওটিপি দেবে। ওটিপি দেওয়ার পরে দেখো ফের আবার কনফার্ম করবে, তো তোমাদের দেখিয়ে দেবে এবার যে কোন অ্যাকাউন্টটা লিঙ্ক আছে। এইভাবে তোমরা আদৌ ফার্স্ট চেক করবে যে আধার স্ট্যাটাসটা ঠিক আছে কি না, এবং তারপর চেক করবে কোন অ্যাকাউন্টটা লিঙ্ক আছে। এভাবে তোমরা চেক করে নিতে পারবে। ধন্যবাদ।